في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে একসাথে পড়ে নেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود آمنت بالله وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী আলতাবনগর জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি সকলকে সশ্রদ্ধ সালাম অভিনন্দন জ্ঞাপন করছি আরও একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সুজুদ ও শুকরিয়া পেশ করছি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আজানের পূর্বেই এখানে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই ও বোনেরা, আমি গত জুমায় ছুটিতে ছিলাম। এক জুমা পরে আল্লাহ তাআলা আপনাদের সাথে সাক্ষাতের তৌফিক এনায়েত করলেন। এই জন্য আপনাদেরকে নিয়ে আর একবার শুকরগুজার হচ্ছি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আল্লাহর কোরআনের আলোচনা শুনছি। ইতিমধ্যেই আমরা সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, নিসা, মায়দা, আনাম, আরাফ, আনফাল, তওবা
ইউনুস আলোচনা বিষয়ভিত্তিক শেষ করেছি। এখন আমরা সূরা হুদে এর ধারাবাহিক আলোচনা শুনছি। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর কোরআনের 30 পারা বিষয়ভিত্তিক তাফসির না শোনা পর্যন্ত কাউকে কাফনের ভিতরে না নেন। আমরা সেই জন্য আল্লাহর কাছে আরেকবার দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে আল্লাহর কোরআনের 30 পারা কোরআনের বিষয়ভিত্তিক তাফসির শোনার তৌফিক আল্লাহ পাক দান করেন, আমিন। আজ আমরা আলোচনা করবার জন্য সূরা হুদের 90 নম্বর আয়াত, এখান থেকে আমরা তেলাওয়াত করেছি। আমরা আশা করব যে আমরা এখান থেকে যত সামান্য আলোচনা শোনার প্রয়াস পাব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত এমন তো হওয়ার কথা না ভাই, সমস্যা কি? হ্যাঁ, এখন কোনটা? এইটা? তো আমাদের জেনারেটর দিয়ে চলবে না? মাইক অফ হয়ে গেলে তো আমরা না হয় শুনলাম, ওপরে তো সমস্যা হবে। আমাদের প্রিয় বোনেরা তো আছেন। আমরা আজকে সূরা হুদের যে 90 নম্বর আয়াত তেলাওয়াত শুনেছি, আল্লাহ তাআলা সেখানে কি বলছেন আমরা এবারে শুনব। আল্লাহ বলছেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। সুম্মা তুবু ইলাইহি, অতঃপর তার কাছেই তওবা করো। ইন্না রব্বি, নিশ্চয়ই আমার রব, রহিমুম ওয়াদুদ, তিনি দয়ালু এবং ভালোবাসা পোষণকারী। সবাই বলে সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি খুব চমৎকার করে 3টা সুসংবাদ দিলেন। আস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, আস্তাগফির পাঠ করো, তওবা করো। এই কথাটা বলবার পর তিনি বললেন, ইন্না রব্বি, নিশ্চয় আমার রব, রহিমুন ওয়াদুদ, একটা হলো দয়ালু, একটা হলো অতীব ভালোবাসা পোষণকারী। আমরা এই সাবজেক্টের উপরে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। আমরা ইস্তেগফারটাকে প্রতি ফরজ সালাতের পরে সালাম ফেরানোর পর আল্লাহু আকবার, তারপরে 3 বার কি বলি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা একটা আস্তাগফির। 2 নাম্বার, তওবার ক্ষেত্রে আস্তাগফির, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা একটা আস্তাগফির। আর একটা আস্তাগফির,
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা একটা আস্তাগফির। তারপরে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়াল আজিজুল গফুর। এটা একটা আস্তাগফির। তারপর আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা একটা আস্তাগফির। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? 5টা হইল। আরেকটা বলি, কি বলেন? আরেকটা আস্তাগফির সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা একটা আস্তাগফির। তাহলে এতগুলো আস্তাগফির আছে, আমরা পড়ি কোনটা? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সর্বোচ্চ এইটা, আর না হলে আস্তাগফিরুল্লাহ। বাকিগুলা যে হুজুর এটাই হয় না, আরও এতগুলা, মানে ভাবটা এরকম। এক লোক একজনকে জিজ্ঞাসা করছে, তোমরা কয় ভাই? সে বলছে, কয় ভাই? আমি হই না, আরো কয় ভাই? তুমি হও না কেন? আমি হই না, বাবা মার বিয়ে হয়েছে বহু আগে, বাবা মার কোনো সন্তান হয় না, হয় না, হয় না, হয় না, বহু দোয়া কালাম, ঝাড়ফুঁক, দোয়া কালাম ইত্যাদি ইত্যাদি, পানি পড়া, অনেক কিছুর পরে শুধু আমি হই না, আরো কয় ভাই? বোঝেন নাই মনে হয়? হ্যাঁ, যে হুজুর এইটাই হয় না, আরো এতগুলো। আমরা পর্যায়ক্রমে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আজানও তো দেয়া দরকার। মাইকে এরকম হলে আজান দেবে কিভাবে? মুয়াজ্জিন সাহেব আজান দেন। এখন আজানের বিরতি।